কোটিপতির মেয়ে বিয়ের আসর থেকে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়, অতঃপর কি হলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। ভাইয়া তুমি এখানে? তোর এত বড় সাহস, তুই আমার বোনকে নিয়ে বাইকে যাস? ভাইয়া হ্যাঁ, তোর এত বড় সাহস তোকে? ভাইয়া দেখো ওরে ছাড়ে দাও ভাইয়া। না ভাইয়া, আমি কোনো দোষ নেই, ওরা তুমি কিছু বলো না ভাইয়া। আরে তুই এরকম একটা কাজ কিভাবে করলি? তুই একবারও বাপ মার কথা ভাবলি না? দেখো ভাই, আমি তো শুধু নিজের কথাই ভাবছিলাম, তোমাদের কথা একবারও ভাবি নাই। ভাইয়া দেখো, আমি ওর সাথে চলে যেতে চাই, তুমি আমাকে হেল্প কত করো। কষ্ট করে বড় করছে, আর তুই আজকে অন্য একটা ছেলের সাথে চলে যাচ্ছিস। আর তোর এত বড় সাহস হয় কিভাবে? তুই আমার বোনকে নিয়ে বাগায় যাইতে? ভাইয়া দেখো ছাড় রে। না ভাইয়া, আমি ওর ছাড়তে পারবো না। বাপ মার কথা একবার তুই ভাবলি না বোন? বোন, সেই ছোটবেলাতে তোর এত বড় করছিস, তোর কোন জিনিসটা তোরে দেয় নেই? ভাইয়া কোন দেখো জিনিসটা বাবা মা তোর দেয় নেই? তুই এই কাজটা কিভাবে করলি? ভাইয়া, আমি তোমার হাতে ধরবো। আমার যদি যাইতে হয় আমি ওর সাথে যাবো, আমি অন্য কারোর সাথে যাইতে পারবো না। ভাইয়া তুমি আমার বিয়ে এটা তো তুই বুঝাই বলতে পারতি, বাবা মারে আমি ছিলাম, সবাই বুঝাই বলতে পারতি। তুই কাজটা কি করলি? তুই আজকে তো চলে আসছিলি। শুধু ইনকা যদি আমি না পাইতাম তাহলে তুই গ্রামবাসী কি কইতো? তুই এটা একবার ভাবলি না? আমার কথা ভাবলি না? ভাইয়া আমি তো শুধু ওরে চাইছিলাম, তোমাদের কাছে তো অন্য কিছু চাইনি আমি, তোমরাই তো মানো নাই। দেখো ভাইয়া, তুই এভাবে পলাই যাবি? ভাইয়া দেখো, আমি ওরে ছাড়া থাকতে পারবো না ভাইয়া। তুই এটা কাজ কিভাবে করতে যাচ্ছিস বোন? আরে তুই কি করিস? তুই আমার বোনটা নিয়ে খাওয়াইতে পারবি, পড়াইতে পারবি? কি করিস তুই? চাকরি বাকরি করিস কিছু? না ভাই, হ্যাঁ, আমি কিছু করি না, চাকরি বাকরি পাই নাই ভাই। তুই আমার বাড়ি ই করতি, তোর মা বাবারে পাঠাতি, সেটাও পাঠাস নি ভাই। তুই এইভাবে আমার বোনটা নিয়ে যাচ্ছিস, তোর বাড়িতে মানবে এটা? ভাই ওরা আমি একবার বলছি যে আমি বাড়ি বিয়ে প্রস্তাব দেই, ও ভাই সাহস পায় নাই বলার। দেখো ভাইয়া, দোষটা আমারই ছিল, আমি ওকে নিষেধ করছিলাম তোমরা যদি না মানো এই বিয়েটা, এই জন্য আমি ওকে না করে দিয়েছিলাম। আল্লাহ, তুই কি কাজ করতে যাচ্ছিলি? এলাকার মানুষরা আমার বাপ মা কিভাবে মুখ দেখাচ্ছে তুই জানিস না? আব্বু হার্টের রোগী, যদি আব্বুর কিছু হয়ে যেত। ভাইয়া তোমাদের জন্য তো আমার কষ্ট হয়, কিন্তু কি করবো বলো, আমি তো ওরে ভুলতে পারবো না। আসলে দোষটা তোরও না, দোষটা আসলে আমাদেরই। আমরা যদি একবার তোর মতামতটা ভালো করে দেখতাম তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। তারপরেও ভাইয়া বলবো, আমাদেরই ভুল হয়েছে, তোমাদের কোনো ভুল নাই। হ্যাঁ ভাই, আমাদেরই ভুল হয়েছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ভাইয়া, তুমি তো একবারও জানতে চাও না যে আমার কি বিয়ে করার ইচ্ছা আছে কিনা, তোমরাই তো হুট করে আমার বিয়ে ঠিক করে ফেলছিলা। দোষটা আমাদেরই। না ভাই, আমাদের ভুল হয়েছে ভাই। আচ্ছা যাই হোক, তোরা যেহেতু দুজনকে খুব ভালোবাসিস, তুই যেখানে ভালো থাকবি, তুই আমাদের একটা মাত্র বোন, সেইখানেই মনে কর যে তোর বিয়ে দেব। না ভাই, বাবা মানে নিবে না ভাই। না মাইনে নিক না নিক, আমি তো ওইখানে আছি, তাই না? আমি তো বাইতে আছি এখনো, আমি বাবা মারে বুঝাই বলবানি, চল আমার সাথে চল। আপনার সন্তানকে বিয়ে দেওয়ার আগে অবশ্যই তার মতামত ভালোভাবে জেনে নেবেন।